আজকে সকালে টিফিনে করেছিলাম হচ্ছে ভাত, মানে ভাত তো থাকেই আর কি। আর ওই যে কুমড়ো আলু পুঁই শাক দিয়ে সোয়াবিন তরকারি, ছোটো ছোটো যে সোয়াবিনগুলো, আমি ওই বড়ো দানার সোয়াবিনগুলো খুব একটা আনি না, আনলে ছোটো সোয়াবিনগুলোই আনি। একটা প্যাকেট আছে যেটার দাম 16 টাকা আর কি। ওই প্যাকেটটা যদি আনি না, আমার 9 করে 4 বার চলবে, এতটা থাকে ছোটো ছোটো সোয়াবিনগুলো। আর টেস্টটাও বেশ ভালো। আর এই 10 টাকার প্যাকেটে না একদম অল্প কটা থাকে, যেমন আমাদের 5 টাকার চিপস, একদম একটুখানি খেয়ে তো মন ভরে না। তো এরকমটা সোয়াবিনও 10 টাকার প্যাকেট হলে কি হবে, একদম একটুখানি থাকে। তো যেহেতু এখন ওই 16 টাকার প্যাকেটটা আনছে না, তো সেই কারণে আপাতত 10 টাকারটাই আনছি, আর একদিনেই শেষ হয়ে যাচ্ছে। আর সোয়াবিন না আমি খুব ভালোবাসি। ডিমটা আমার খুব একটা চলে না, তবে সোয়াবিন হলে কিন্তু আমি খুব ভালো খাই। যাই হোক, এই যে ভাত আর তোমার তরকারি পারলাম পাগলার জন্যে, পাগলা খেয়ে আর কি বার হবে। আর তারপরে আমি একটু গিয়েছিলাম লাউ নিয়ে, গোটা লাউ আনা হয়েছিল, সেটা নিয়ে মামার বাড়িতে। মা আমাকে বলেছিল লাউ কাটতে নেই, না না, মা বলেছিল গোল করে লাউ কাটতে নেই, যেটা বলির মতো হয়ে যায়। তো আমি ভুল শুনেছিলাম যে লাউ কাটতে নেই, তাই মামিকে দিয়ে কাটালাম। মামি বলল না, গোল করে কখনো কাটবে না, ওটা বলি বলে, কিন্তু তুমি লাউটা লম্বা করে কাটতে পারবে, তাহলে কোনো অসুবিধা হবে না। যাই হোক, তো লাউটা মামি কেটে দিল। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমার মামির ছোট মেয়ে, আমাকে ভীষণ পরিমাণ ভয় পায়, কি বলবো, মানে আমি সামনে থাকলে না এতটা শান্ত ভদ্র নর্ম থাকে, কি বলবো। তো এটাই বলছিল মামি আমাকে যে তোমার সামনে কত ভালোভাবে দাঁড়িয়ে আছি শুধু দেখো, আর যেটা কিন্তু বাড়িতেও একদম করে না। তো এই যে চকলেট এনেছিল মা আর কি, তো তো তার থেকে দুটো আমি নিয়েছি, দুটো ওর, সরি 4টে আনা হয়েছিল, তো ওকে দুটো দিয়েছি। কি বলো তো, ও না আমাকে এত ভয় পায়, বেশিক্ষণ থাকছিল না। এইবার দেখলো কেমন একটা সিন করলো, মানে ও আমার পেছনে না খুব দৌড়াত্তি করে, আর আমাকে না মারাত্মক লেভেলের ভয় পায়। যাই হোক, মামার বাড়িতে এসেছি, আর গাছপালা দেখাবো না? এই যে দেখো, বাগান বিলাসটা, এটা 3 রকম কালার আছে মামার বাড়িতে। আর একটা কমলা কালার আছে, এটা পিঙ্ক কালার, আর সাদা কালারটা তো পুরো গাছে ভরে গেছে, গাছ অলরেডি ঝুলে পড়ছে, এত সুন্দর হয়েছে। আর এই যে নতুন, এই যে দেখছো জবাটা, এটা মামা নতুন নিয়ে এসেছে। মানে যেমনটা আমি গাছপালা লাগাতে ভালোবাসি, আমার মামা আমার মা সবাই কিন্তু আমরা গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি। ও তো মাটি জোগাড় করছে, আর দেখো না নতুন নতুন বালতি, তারপর তোমার কি বলবো, টব ড্রাম জোগাড় করে করে গাছপালা লাগাচ্ছে। আর এই গাছটা দেখো কত কুড়ি এসেছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখলে? আরও অনেক গাছ রয়েছে, আমি এর পরের বারে আরও দেখাবো। মামা আমার ভীষণ গাছপালা লাগায়, আর আমার না বেশ ভালো লাগে মামার বাড়িতে যেতে। এই যে গাছপালা আমার তো খুব ভালো লাগার একটা জায়গা, তোমরা তো জানোই। তো যাই হোক, এরপর মামার বাড়ি থেকে এলাম, আর এসেই আগে বোতলগুলোকে ভরতে বসে গেছি। মানে কী বলো তো, গরমকালে তো বোতল ফাঁকা থাকলে না একদম ভালো লাগে না। জল পিপাসা পাবে, বোতলটা নিয়ে ঠকঠক করে জল খেয়ে নেবো, শান্তি। আরও একটা বেশি মনে হয়, ধরো ফ্রিজটা খুললে আর বোতল, মানে কোনো বোতল রাখা নেই, তখন কেমন লাগবে বলো তো? তো সেই কারণে আমি চেষ্টা করি সব সময়, বিশেষ করে গরমকালটা, এমনি সময় তো ভরে রাখি, গরমকালে না জলের টানটা খুব হয় যেহেতু, তো সেই কারণে বোতলগুলোকে একটু বেশি ভরে রাখি আর কি। যাই হোক, এর মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো বাথরুমে কেচে ধুয়ে রেখে দিয়েছিলাম, ভুলে গেছিলাম আর কি, যেহেতু স্নানের আগে কেচেছিলাম, তো সেগুলোকে রেখে দিয়েছিলাম আর কি। তো এরপরে দেখো, টুকটুক করে কিন্তু আমার অনেক কাজ পড়ে রয়েছে। মানে আমি আমার ঘরটাকে একটু যেহেতু নতুন করে সাজাবো খুব তাড়াতাড়ি, অনেক কিছু কিনে নিয়েছি, আমি সব রেখেছি, একদিনে খুব ভালোভাবে সাজাবো। তার আগে তো ঘরটাকে একটু ক্লিন করতে হবে। কি হয় বলো তো, নতুন করে সাজানোর আগে যদি ঘরটাকে একটু পরিষ্কার করে নিতে পারো, তাহলে না ঘরটা আরও বেশি সুন্দর লাগে। তো এই যে আপেলের যে থাকটা দেখছো, এটা আমি আপেলেরই থাক বলি, আমি পাগলা সবাই। তো এই থাকে আপাতত কিছু রাখা হয়নি, টুকটাক হাবিজাবি এটা ওটা রাখি, এখনও ঠিকঠাক করে আমি ডিসাইড করিনি কি রাখবো, তাই রাখাও হয় না। জায়গা কিন্তু এই থাকটার অনেক, জানো তো। তো ওপরের জায়গাটা খুব ভালো করে মুছে নিলাম, আর এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, এর মধ্যে আমি ডেইলি যা ইউজ করি সেগুলোই রয়েছে, এই তোমার তেল পাউডার এটা ওটা সেটা। আর এই যে দেখছো, এটা হচ্ছে ওই যে সোমপাপড়ির যে বাক্সটা হয় সেটা, কিন্তু এটাকে আমি রং করে দেখো, এর মধ্যে টুকটাক দুল ক্লিপ এটা ওটা রেখে দিয়েছি, এই আর কি। আর এই যে ওপরে যে থাকটা, এর মধ্যে কিন্তু আমি বেশি কিচ্ছু রাখিনি, একদম সিম্পলভাবে গুছিয়ে রেখেছি। আর মানি প্ল্যান্টটা দেখো কত সুন্দরভাবে পাতা ছেড়েছে। আর এই যে মানি প্ল্যান্ট, আর তার সামনে আমার আর পাগলার একটু ফটো, ব্যাস, আর কিচ্ছু না, একদম সিম্পলভাবে। যখন পরিষ্কার করতে যাই এই 3-4টে জিনিস লাভিয়ে খুব ভালো করে মুছে আবার জায়গা মতো রেখে দিই। তো ওই যে তোমাদেরকে বলছিলাম যে ঘরটাকে একদম নতুনভাবে সাজাবো,
সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমার না বরাবরই একটা অভ্যাস বা ভালো লাগা বলতে পারো, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এটা কিন্তু আমার বরাবর অভ্যেস। এই যে ব্লগ করছি বা কিছু না, এরকমটা না। আমি ছোটো থেকেই খুব মানে ছোটো থেকে কি যতটুকুনি আমার মাথায় মনে আসছে, আমি কিন্তু ছোটো থেকেই ঘরবাড়ি পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব পছন্দ করি। এই এক সময় এরকম হয়, ধরো আমরা হট করে কোথাও একটা গেলাম বা কারোর বাড়িতে গেলাম, বিশেষ করে এটা আমার সাথে হয়। ধরো সেই বাড়িটা না একদম, দেখো বলতে তো নেই, একটু অপরিষ্কার বা একটু কেমন টাইপের, তো সেখানে যদি আমাকে এক গ্লাস জল দাও না, আমি খেতে পারি না। হ্যাঁ, খেয়ে তো নেবো তার সামনে, তবে না সেটা খেয়ে আমার শান্তি হবে না, বা ভেতরে একটা খুঁতখুঁত থাকবে। তো এরকমটা আমার মনে হয় কেউ যেন আমার বাড়িতে এসে এক গ্লাস জল না দ্বিধাবোধ করেই খেতে পারে, একদম শান্তিভাবে বসে খেতে পারে, এরকমটা মানে যেটা আমি ফিল করি সেটা যেন কেউ আমার বাড়িতে এসে ফিল না করে, এরকমটা আমার মনে হয়। এরকম আমার সঙ্গে অনেকবারই হয়েছে, অনেক জায়গায়। হয়তো তোমরা বলবে আমি বলছি, কিন্তু সত্যি দেখো, সত্যি কথা বলতে না কখনো খারাপ লাগে না, যেটা সত্যি। আমি কখনো কারোর বাড়িতে গেলে যদি খুব অপরিষ্কার দেখি বা কিছুও দেখি, সেখানে না আমার জল পিপাসা পেলেও আমি খাই না, জানো তো, এরকম একটা ব্যাপার আমার মধ্যে আছে। তো যাই হোক, তো সেই জন্যই ভাবি যেন কেউ আমার বাড়িতে এসে এক গ্লাস জল শান্তি করে খেতে পারে, সেরকম একটা আমি ব্যাপার করে রাখি। আরও একটা কথা কি বলো তো, যে ঘরে কিন্তু মেয়ে থাকে, মানে যে ঘরে বউ বলো মেয়ে বলো যা কিছুই বলো, সে ঘরে কিন্তু একটা আলাদা সাজানো গোছানো পরিপাটি হয়। যদি বলো সময়ের অভাব, হ্যাঁ সময়ের অভাব অবশ্যই থাকে, কিন্তু যে গোছানোর, যে কাজ করার, সে কিন্তু সময়ের ভেতর থেকেও সময় বের করে তার জিনিসটাকে পরিষ্কার পরিচ্ছন্ন সে রাখবে, এটা আমি মনে করি আর কি। এত গরম পড়েছে বন্ধুরা, তার ফাঁকে এই যে ঘরের কাজগুলো করছি, পাখা তো চালাতে পারছি না, কারণ পাখা ব্লগ তো করছি, ফোনটা ট্রাইপডে রয়েছে, নড়বে, পাখা চালাতে পারছি না, এত গরম লাগছে, পুরো মুখ চোখের অবস্থা দেখার মতো নয়। মানে আমার ঘর বাড়ি তো সাজছে, কিন্তু আমি একদম কি বলবো। তো যাই হোক, কিন্তু তবুও করতে হবে, যেহেতু এটা আমার একটা ভালো লাগার কাজ, ভালো লাগে আমার ঘর বাড়ি সাজিয়ে রাখতে, এই আর কি। যাই হোক, তো এদিকে দেখো দুটো আয়না যে কী পরিমাণ ধুলো পড়েছিল, যেহেতু আমার কলিংটা শেষ হয়ে গিয়েছিল, তো আমি নয় নয় করে এক সপ্তাহের কাছাকাছি আমি আর কি আয়নাটাকে পরিষ্কার করতে পারছিলাম না। তো দেখতে পাচ্ছ কী ধরনের, মানে কী রকম ময়লা পড়েছে কাগজটার মধ্যে, এর থেকে আরও পড়েছে। আমি তো 3-4 বারের ওপরে আয়নাগুলোকে মুছেছি। যাই হোক, তো টুকটাক করে যেগুলো আমার হাতের নাগালে সেগুলোকে আমি পরিষ্কার করছি। আর জানো তো, এই যে ঘরবাড়িগুলোকে সাজাচ্ছি সব না আমার হাতের ওপরের দিকে, মানে আমি চেয়ারে উঠলেও খুব ভালো করে পরিষ্কার করতে পারছি না, কিন্তু কিছু করারও নেই, যতটা আমার হাতের মধ্যে আসে। যেমন এই পাখাটা পরিষ্কার করেছি আমি, কত মানে চেয়ারের ওপর টুল রেখে টুলের ওপর দাঁড়িয়ে আমি পাখাটা পরিষ্কার করি, যেহেতু আমার হাতের নাগালে আসছে। আর এই যে ফটো ফ্রেম আমার আর পাগলার যে বড় করে বাঁধিয়েছি, বা ওপরের যে আমি রাধাকৃষ্ণটা লাগিয়েছি, আমার হাত অবধি আসছেই না। তো এগুলো ভাবছি যখন পাগলা ছুটি করবে, তখন দুজন মিলে ঘরবাড়িগুলোকে একটু ডিপ ক্লিন করে নেবো, জানো তো। আগে আমার হাতের নাগালে সব চলে আসতো, এখন আমার হাতের নাগালে খুব একটা আসছে না, কারণ অনেকটা ওপরে করে করা হচ্ছে এই জন্যে। তো এদিকের আমার যে ফটো ফ্রেমগুলো রয়েছে, এগুলোকে সব একটু হালকা করে মুছে নিচ্ছি, ধুলো সেরকম একটা পড়েনি, তবুও মুছে নিচ্ছি। আর এখন আমি কি করি জানো তো, রান্নাবান্না করলে বা এমনি সময় আমি ঘরের দরজাটা একটু বন্ধ রাখি, বাইরে দাবার দরজাটা খুলে দিই, কিন্তু ঘরের দরজাটা একটু বন্ধ রাখার চেষ্টা করি, যাতে আমার জিনিসপত্রগুলো একটু ঠিকঠাক থাকে, জানো তো, এই আর কি। যাই হোক, তো এদিকে দেখতেই পারলে টুকটুক করে কিন্তু আমি অনেক কাজ করেছি বন্ধুরা। আর এখন পুরো ঘর বাড়িগুলোকে ঝাঁট দিয়ে নেব, ঘর বারান্দা রান্নাঘর সব কিছুই। যাই হোক, তো এরপরে কিন্তু আমি আমার ঘরটাকে খুব ভালো করে একদম সাজাবো, নতুনভাবে আমার ঘরটাকে সাজাবো। তো অবশ্যই সেটা তো তোমরা দেখতে পারবেই। তো যেহেতু ক্লিনিংটা করে নিয়েছি, আর তার পরের দিনকে যেদিনকে আমি সাজাবো, সেদিনকে টুকটাক একটু ঝুল ঝাড়া, পাখাটা পরিষ্কার করা, এটা ওটা সেগুলোকে করে নেবো। তারপরে যা যা আমি কিনেছি একটা একটা করে, সেগুলোকে দিয়ে কিন্তু আমার ঘরটাকে সাজাবো আর কি। তো এদিকে ঘর বারান্দা রান্নাঘর ঝাড় দিয়ে মুছে, আর আমার কিন্তু রান্নাও হচ্ছিল। এই যে দেখো, লাউ আর ডাল সিদ্ধ দিয়েছি, ওই যে লাউটা কাটিয়ে আনলাম মামির বাড়ি থেকে, ওটাকে সিদ্ধ দিয়েছি, মুগ ডাল দিয়ে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে করব। তো ওদিকে ভাত হয়ে গেছে, ডালটাও সিদ্ধ, এরপর ফোড়ন দেবো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।